পাকিস্তান ভারত আক্রমণ পাল্টা আক্রমণে যুদ্ধের দামামা বাজছে দুই প্রতিবেশী চিরশত্রু দেশের মধ্যে। সেই যুদ্ধ কতদূর গড়াবে, এর প্রভাব কি বাংলাদেশেও পড়বে, এমন ভাবনাই যখন মশগুল দেশের সাধারণ মানুষ, তখন মিরপুরে পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে সৌম্য শান্ত মেহেদীরা। মাঠে অনুশীলন চললেও মিরপুরের হোম অফ ক্রিকেটে এদিন আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তান পরিস্থিতি। বাংলাদেশ পাকিস্তান সফরে যাবার কথা ২০ মে, তাই তো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা কঠোর নজরদারিতে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জন্য আরো অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি কোন দিকে যায়, সার্কামস্ট্যান্সেস আমাদের আসলে নিয়ে যাবে, আমরা কিছু করবো, তাই না, মানে সিচুয়েশন। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের প্রধান উদ্বেগের বিষয় ছিল রুশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা। পাকিস্তান সুপার লিগ খেলতে এই দুই ক্রিকেটার এখন অবস্থান করছেন সে দেশে। বিসিবি থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে তাদের সঙ্গে। সকাল থেকে গ্যাদার করা হয়েছে, we are closely in touch with the High Commission representative and I'm closely attached with the Pakistan Cricket Board and the PSL CEO, and also I talked to Rishad. Nahidke এখনো পাইনি, I'll try to talk to him as well. পাকিস্তানে যখন হামলা হয় নাহিদ রানা ছিলেন রাওয়ালপিন্ডিতে আর রিশাদ হোসেন ছিলেন লাহোরে। বুধবার পরবর্তী ম্যাচের জন্য লাহোর ছেড়ে ইসলামাবাদ পাড়ি দিয়েছে রিশাদ হোসেন ও তার দল। রিশাদ ও রানা ভালো আছেন, নিরাপদে আছেন জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। Rishad is perfectly fine and he's traveling with us as well. Rishad just walked into the bus, I just saw him and he's perfectly fine, smiling, laughing, we were all sharing good memories. So security is in place as per the protocols. For us from PCB is perfectly fine and we are going as per the schedule. ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি কতদূর যাবে সেটা বলা কঠিন, তবে অবস্থা খুব বেশি খারাপ হবে না এই বিশ্বাস থেকে পিএসএল এর খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।